হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানাটমি অফ স্টেম, যেটা হচ্ছে আমাদের ক্লাস 11 বায়োলজি এনসিইআরটির চ্যাপ্টার 6-এর অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে পড়ছে। আর এর মধ্যে কী কী আমাদেরকে পড়তে হচ্ছে, যেটা হচ্ছে ডাইকট এবং মোনোকট উভয় ধরনের উদ্ভিদের কাণ্ডের অ্যানাটমি অর্থাৎ অন্তর্গঠন আমাদেরকে পড়তে হচ্ছে। তো প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি যে ডাইকট স্টেমের অন্তর্গঠন সম্বন্ধে আমরা জানব। আর এই ডাইকট স্টেমের অন্তর্গঠনে জেনারেলি কী কী ধরনের স্ট্রাকচার, কী কী ধরনের সেলস, কী কী ধরনের লেয়ার পাওয়া যায়, সেগুলো আমরা প্রথমে একটা আউটলাইন স্ট্রাকচার আমরা ড্র করে আমরা দেখে নেব যে কী কী স্ট্রাকচার এর মধ্যে থাকছে। তারপরে আমরা চলে যাব আমাদের স্লাইড কি বলছে সেই ক্যারেক্টার্স সম্বন্ধে আমরা পড়ব। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং যদি চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো চলো আমরা দেখে নিই যে ডাইকট স্টেমের মধ্যে জেনারেলি কী কী স্ট্রাকচার থাকে। স্টেমের মধ্যে যেটা হচ্ছে কি যে স্টেমকে কি হচ্ছে যে বাইরের যে পরিবেশের প্রভাব কিন্তু সহ্য করতে হচ্ছে। রুট কি ছিল? রুট ছিল মাটির মধ্যে, সেজন্য রুটের যে এপিডার্মিস অর্থাৎ রুটের যে সর্ববহিস্থ স্তর, সেখানে কিন্তু কোনো কিউটিক্যালের আবরণ ছিল না। কিন্তু এই স্টেমের ক্ষেত্রে এপিডার্মিসের ওপরে কিউটিক্যালের আবরণ থাকে। তো এপিডার্মিসটা কি? এপিডার্মিসটা হচ্ছে যে টাইটলি প্যাকড কতগুলো প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। এই টাইটলি প্যাকড পরস্পর প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে এপিডার্মিস, যেটা হচ্ছে একেবারে উদ্ভিদের সবথেকে বাইরের স্তর যেটা। আর দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কী কী দেখা যাচ্ছে? দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কিন্তু ট্রাইকোম বা রুহ কিন্তু দেখা যাচ্ছে। এই ট্রাইকোম বা রুহ সম্বন্ধে আমরা কিন্তু বিস্তারে পড়েছি। আগে আমরা পড়েছি যখন আমরা এপিডার্মাল সিস্টেম পড়েছি, তখন কিন্তু আমরা ট্রাইকোম বা রুহ সম্বন্ধে পড়েছি। তোমরা যদি সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। সেটা হচ্ছে কি যে এপিডার্মাল টিস্যু সিস্টেমে আমরা পড়েছি। এটা হচ্ছে ট্রাইকোম বা রুহ, যেটা শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। আর এটা হলো কি যে এদের এপিডার্মিস। আর এপিডার্মিসের ওপরে আমরা কি জানলাম যে কাণ্ডের ক্ষেত্রে কিউটিক্যাল লেয়ার থাকে, যেটা হচ্ছে ওয়্যাক্সি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কাণ্ডের ওপরে থাকছে ওয়্যাক্সি ম্যাটেরিয়াল, একটা ওয়্যাক্সি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি থাকছে, যেটা হচ্ছে এপিডার্মিসের ওপরের স্তরের মধ্যে থাকছে। এগুলো আমরা জেনারেলি জেনে নিচ্ছি যে কী কী অ্যাকচুয়ালি আছে, কারণ ড্রয়িংটা এখানে এতটা ভালো কিন্তু হওয়া সম্ভব নয়। তো এটা হলো এদের কিউটিক্যাল, এটা হয়ে গেল এপিডার্মিস, আর এটা হয়ে গেল এদের ট্রাইকোম বা রুহু। এরপর হচ্ছে এপিডার্মিসের নিচে আমরা কি দেখেছি যে রুটের ক্ষেত্রে আমরা কি দেখেছি, রুটের অ্যানাটমিতে আমরা কি দেখেছি, তোমরা যারা রুটের যে অ্যানাটমি যারা পড়ে থাকবে তারা নিশ্চয়ই জানো যে রুটের এপিডার্মিসের নিচে কি থাকে? এপিডার্মিসের নিচে কর্টেক্স লেয়ার থাকে। তো স্টেমের ক্ষেত্রে এই কর্টেক্স লেয়ার কিন্তু তিনটে সাব লেয়ারে কিন্তু ডিভাইডেড থাকে। তো প্রথম যে সাব লেয়ার সেটাকে বলা হচ্ছে হাইপোডার্মিস। প্রথম যে সাব লেয়ার, এই হাইপোডার্মিসটা হচ্ছে কি যে কোলেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে। এই হাইপোডার্মিস কোলেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে। আর এই কোলেনকাইমাটাস যে কোষগুলো, আমরা সিম্পল পার্মানেন্ট টিস্যু যখন পড়েছি তখন আমরা জানি যে কোলেনকাইমাটাস সেলের মধ্যে কি হচ্ছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন সুবেরিন না, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন, এই জাতীয় পদার্থ এদের কোষ প্রাচীরের মধ্যে জমা থাকছে কোলেনকাইমা সেল। আর এরা হচ্ছে কি যে এই হাইপোডার্মিস হচ্ছে ফিউ লেয়ার্স থিক হতে পারে, 3-4টে লেয়ার থাকে এই হাইপোডার্মিসের মধ্যে। তো এই কোষগুলো হচ্ছে কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত, এবং এরা যেহেতু এদের কোষপ্রাচীর থিক এন্ড, যেহেতু ডিপোজিশন অফ সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন হচ্ছে, তো সেজন্যে এরা হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, স্টেমকে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে এই কোলেনকাইমাটার যে স্তরটা, যেটা গঠন করছে হাইপোডার্মিস। আর হাইপোডার্মিসের নিচে যেটা থাকছে সেটা হচ্ছে কর্টিক্যাল লেয়ার, যেটাকে সাধারণ বহিস্তরও বলা হয় আমাদের বাংলাতে, যেটাকে বলা হচ্ছে আমাদের এনসিইআরটিতে বইতে কি বলা হয়েছে, যেটা হচ্ছে সাধারণ কর্টিক্যাল লেয়ার। এই সাধারণ কর্টিক্যাল লেয়ারটা হচ্ছে কি যে কোষান্তর স্থান বিশিষ্ট, অর্থাৎ যেটা হচ্ছে কি যে ইন্টারসেলুলার স্পেস আছে এরকম প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হচ্ছে এই কর্টিক্যাল লেয়ার। এটা হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। প্যারেনকাইমাটাস কোষ আমরা কি জানি, প্যারেনকাইমাটাস কোষ হচ্ছে কি জীবিত প্রকৃতির, এদের কোষ প্রাচীর পাতলা হয়, আর এখানে হচ্ছে কোষান্তর স্থান থাকছে, অর্থাৎ কোষগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকছে এই প্যারেনকাইমাটাসের মধ্যে। আর এর পরে যে প্যারেনকাইমাটাস লেয়ার পরে, যেটা হচ্ছে কর্টেক্সের সবথেকে ভিতরের যে স্তর, সেটা হচ্ছে কি যে
এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস হচ্ছে ব্যারেল শেপেড প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত এবং সেগুলো টাইটলি প্যাক থাকে। এই ব্যারেল শেপেড কোষটা আমরা দেখে নেব যে ব্যারেল শেপেড প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে কি যে এন্ডোডার্মিস। ব্যারেল শেপেড প্যারেনকাইমাটা, এখানে ব্যারেল শেপেড সেভাবে আঁকাটা সম্ভব না, কিন্তু এটা টাইটলি প্যাক থাকবে একদম। এখানে কিন্তু কোনো কোষান্তর স্থান কিন্তু থাকবে না, কোনো ইন্টারসেলুলার স্পেস কিন্তু থাকবে না, একদম টাইটলি প্যাক থাকবে ব্যারেল শেপেড, যেটা হচ্ছে এন্ডোডার্মিস গঠন করছে। এই এন্ডোডার্মিসের মধ্যে একটা বিশেষ স্ট্রাকচার দেখা যায়, যেটা হচ্ছে স্টেমের অ্যানাটমিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে এই এন্ডোডার্মিসের কোষগুলিতে শ্বেতসার দানা সঞ্চিত হয়, শ্বেতসার স্টার্চ সঞ্চিত হয়। এই স্টার্চের দানা সঞ্চিত হওয়ার জন্য, স্টার্চের দানা এরকম সঞ্চিত হয়, এই স্টার্চের দানাগুলো সঞ্চিত হওয়ার জন্য একটা লেয়ার গঠিত হয়, যেটাকে বলা হয় যে শ্বেতসার আবরণী লেয়ার গঠিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারেনকাইমাটাস কোষগুলোর মধ্যে এরকম শ্বেতসার দানা সঞ্চিত হচ্ছে এবং একটা কি হচ্ছে, একটা লেয়ার গঠিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে শ্বেতসার আবরণী, বা আমাদের ইংলিশে বলা হচ্ছে স্টার্চ শিদ। তো এটা হয়ে গেল আমাদের বহিঃস্টিলীয় গঠন। একটা অন্তঃস্টিলীয় গঠন রয়েছে, একটা বহিঃস্টিলীয় গঠন। স্টিলি কি করে, স্টিলিতে কি কি থাকে? স্টিলিতে একটা কোনো পার্টিকুলার গঠন না, কোনো লেয়ার কিন্তু না, অনেকগুলো গঠনের সমষ্টি হচ্ছে স্টিলি। স্টিলির মধ্যে কি থাকে? পেরিসাইকেল থাকে স্টিলির মধ্যে, যেটা হচ্ছে কি যে মজ্জা থাকে, মেডুলারি রেস থাকে, আর সমস্ত নালিকা বান্ডিল থাকে স্টিলির মধ্যে। এইগুলোর সব পেরিসাইকেল ইত্যাদি নিয়ে স্টিলি তৈরি হচ্ছে। তো এরপরে এটা হয়ে গেল যে বহিঃস্টিলীয় গঠন। বহিঃস্টিলীয় গঠনের মধ্যে আমরা কি দেখলাম যে এটা হচ্ছে এন্ডোডার্মিস। এটা হচ্ছে কি যে এন্ডোডার্মিস, এটা এন্ডোডার্মিস গঠন করছে এই স্তরটা, যেটা হলো এন্ডোডার্মিস। এটা হচ্ছে কি যে এন্ডোডার্মিসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে শ্বেতসার শিদ আমরা দেখতে পাচ্ছি এন্ডোডার্মিসের মধ্যে। এরপর আমরা চলে যাব যে অন্তঃস্টিলীয় গঠনে চলে যাব। অন্তঃস্টিলীয় গঠনের মধ্যে সবার প্রথম যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি যে পেরিসাইকেল। পেরিসাইকেল এখানে কাণ্ডের যে প্রস্থচ্ছেদে আমরা পেরিসাইকেল কীরকম দেখতে পাবো? পেরিসাইকেল হবে ঠিক ক্রিসেন্ট শেপেড, এই ধরনের স্ট্রাকচার থাকবে পেরিসাইকেল। পেরিসাইকেল হচ্ছে এই নালিকা বান্ডিলের ওপরে, যেখানে অর্থাৎ ফ্লোয়েম এবং জাইলেম পরস্পর অবস্থান করে তো নালিকা বান্ডিল গঠন করে, সেই নালিকা বান্ডিলের ওপরে টুপির মতো অবস্থান করে এরা কি তৈরি করছে? বান্ডিল টুপি গঠন করছে। আর এই বান্ডিল টুপির নিচেই কিন্তু থাকছে, এই বান্ডিল টুপির নিচে কি থাকছে? বান্ডিল টুপির নিচে থাকছে জাইলেম এবং ফ্লোয়েম। ভেতরের দিকে থাকছে জাইলেম এবং বাইরের দিকে থাকছে ফ্লোয়েম। তো এইগুলো হচ্ছে নালিকা বান্ডিল, এগুলো নালিকা বান্ডিল। এই নালিকা বান্ডিলের যেটা হচ্ছে কনজয়েন্ট টাইপ হওয়ার জন্য আর এরা ওপেন টাইপ হওয়ার জন্য এই নালিকা বান্ডিল জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কি থাকছে? ক্যাম্বিয়াম স্তর থাকছে। ক্যাম্বিয়াম হচ্ছে কি যে একটা ল্যাটারাল মেরিস্টেম, যেটা হচ্ছে কি যে সেকেন্ডারি গ্রোথ, কাণ্ডের সেকেন্ডারি গ্রোথ হতে সাহায্য করছে। এরা ওপেন টাইপ হচ্ছে। তো আমরা গঠনটা দেখে নেব কীরকম হচ্ছে। এই যে পার্টিকুলার গঠনটা আমরা দেখে নেব, যেটা নালিকা বান্ডিলের যে গঠনটা সেটা কীরকম হচ্ছে। এটা হচ্ছে নালিকা বান্ডিল যদি এরকম হয়, এটা হচ্ছে কনজয়েন্ট টাইপ, অর্থাৎ ওপরে আমরা দেখতে পাচ্ছি ফ্লোয়েম আর এখানে থাকছে জাইলেম। আর এই নালিকা বান্ডিলের মাথায় আর এখানে মাঝে ক্যাম্বিয়াম লেয়ার থাকছে, যেটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার, যার জন্য এরা ওপেন টাইপ অফ হচ্ছে। কনজয়েন্ট কিন্তু ওপেন টাইপ, যেহেতু এখানে ক্যাম্বিয়াম লেয়ার থাকছে। আর এদের মাথার ওপরে থাকছে যেটা হচ্ছে ক্রিসেন্ট শেপেড টুপির মতো পেরিসাইকেল অবস্থান করছে। আর এই পেরিসাইকেলটা কি হচ্ছে যে বান্ডিল টুপি গঠন করছে এবং নালিকা বান্ডিলকে প্রোটেক্ট করছে, এটা হচ্ছে পেরিসাইকেল। তাহলে আমরা এই গঠনগুলো দেখে নিলাম। এবং মাঝখানে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে পিথ। পিথ হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। এই পিথ অনেক সময় নালিকা বান্ডিলের মাঝে মাঝেও কিন্তু বিস্তৃত হয়ে যায়। এইগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস টিস্যু দ্বারা গঠিত। যেই প্যারেনকাইমাটাস কোষগুলো নালিকা বান্ডিলের মাঝে মাঝে চলে যায়, মাঝে মাঝে ফাঁকা যে সমস্ত স্থানগুলো রয়েছে তাদের মধ্যে বিস্তৃত থাকে, সেইগুলোকে বলা হচ্ছে কি যে মেডুলারি রেজ। তাহলে এটা আমরা মোটামুটি দেখে নিলাম যে এইটা হচ্ছে কি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে এই ধরনের গঠন, এই ধরনের লেয়ার ইত্যাদি, এই ধরনের নালিকা বান্ডিল দেখা যাচ্ছে। এরপর আমরা চলে যাব আমাদের স্লাইড কি বলছে। আমরা স্লাইডের যে সমস্ত ক্যারেক্টার্সগুলো রয়েছে নালিকা বান্ডিলের সেগুলো আমরা দেখে নেব।
তাহলে আমরা জেনে নেব যে আমরা স্ট্রাকচারটা দেখে নিলাম, এবার আমরা জেনে নেব প্রত্যেকটা পয়েন্ট আমরা জেনে নেব বিশদে, যেটা হচ্ছে কি যে অ্যানাটমি অফ ডাইকস্টেম। প্রথমে কি থাকছে এপিডার্মিস। এপিডার্মিস কি যে আউটার প্রোটেক্টিং কাভারিং, সবার বাইরে, যেটা হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত, মেড আপ অফ সিঙ্গেল লেয়ার প্যারেনকাইমাটাস সেল। এরপর হচ্ছে কি যে থিন কিউটিক্যাল লেয়ার অফ ওয়াক্সি ম্যাটেরিয়াল প্রেজেন্ট অন এপিডার্মিস। এই এপিডার্মিসের ওপরে একটা পাতলা ওয়াক্সি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, যেটা হচ্ছে কি যে বলা হচ্ছে কিউটিকল। তো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে শর্ট নোট তোমরা বানিয়ে রাখতে পারো। তো এগুলো হচ্ছে এখান থেকে তোমরা বেঙ্গলিতে নোট বানিয়ে রাখতে পারো। তারপরে হচ্ছে কি যে পয়েন্টটা, ইট মে বিয়ার ট্রাইকোমস অ্যান্ড ফিউ স্টোমাটা। তাহলে কি হচ্ছে যে এর মধ্যে ট্রাইকোম থাকতে পারে এবং স্টোমাটাও থাকতে পারে। তোমরা যে কাণ্ডগুলো তোমরা দেখে থাকবে, খুবই প্রথমেই যেটা গঠিত হচ্ছে উদ্ভিদ তৈরি হওয়ার সাথে সাথে, জন্ম হওয়ার সাথে সাথে চারা গাছের যে স্কিনটা হয় খুবই গ্রিন হয় এবং তার মধ্যে স্টোমাটা কিন্তু থাকতে পারে, যেটা হচ্ছে কি যে এদের গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। তাহলে স্টোমাটা এবং ট্রাইকোম যেটা থাকছে, ট্রাইকোম হচ্ছে যেটা হচ্ছে রুহ, যেটা হচ্ছে মাল্টি সেলুলার স্ট্রাকচার। এরপর আমরা চলে যাব কর্টেক্স, যেটা হচ্ছে এপিডার্মিসের তলায় থাকছে। এটা হচ্ছে কি সেভারাল লেয়ার, বেশ কয়েকটা লেয়ার দ্বারা গঠিত। আর হচ্ছে কি যে মাল্টিপল লেয়ার্ড কর্টেক্স প্রেজেন্ট বিটুইন এপিডার্মিস অ্যান্ড পেরিসাইকেল। তাহলে এপিডার্মিস আর পেরিসাইকেলের মাঝখানে থাকছে, যেটা হচ্ছে পেরিসাইকেলটা কি একটা অন্তঃস্টিলীয় গঠন, আর এই যেটা হচ্ছে কি যে এপিডার্মিস থেকে একেবারে পেরিসাইকেল পর্যন্ত সেটা হচ্ছে বহিস্টিলীয় গঠন। মাল্টিপল লেয়ার কর্টেক্স প্রেজেন্ট বিটুইন এপিডার্মিস অ্যান্ড পেরিসাইকেল, যেটা হচ্ছে কি যে কর্টেক্স। দেয়ার আর 3 লেয়ার্স, দ্যাট ইজ দ্য জোনস ইন কর্টেক্স। 3টে সাবজোনস থাকছে, যেটা হচ্ছে কি যে প্রথমে হচ্ছে হাইপোডার্মিস, তারপরেরটা হচ্ছে কর্টিক্যাল লেয়ার, তারপরটা হচ্ছে এন্ডোডার্মিস। এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রামে আমরা দেখে নিচ্ছি। আমাদের বাইরে আমরা কি দেখতে পাচ্ছি যে এপিডার্মাল হেয়ার, যেটা হচ্ছে ট্রাইকোম, তারপরে হচ্ছে এপিডার্মিস, তারপরে হচ্ছে যেটা এপিডার্মিসের নিচে থাকছে হাইপোডার্মিস। হাইপোডার্মিস হচ্ছে কি কর্টেক্সের একটা সাব লেয়ার। তারপরে হচ্ছে যে কর্টিক্যাল লেয়ার আমরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে এন্ডোডার্মিস। আর এর ভিতরে থাকছে, এখানে তৈরি হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডিল থাকছে, পিথ যেটা থাকছে, এই সমস্ত নিয়ে অন্তঃস্টিলিয়াস গঠন তৈরি হচ্ছে। এবার প্রথম যে লেয়ার, সেই প্রথম লেয়ার সম্বন্ধে আমরা জেনে নেব, যেটা হচ্ছে হাইপোডার্মিস। কর্টেক্সের যে প্রথম লেয়ার সেটা হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিসটা কি হচ্ছে আউটার লেয়ার অফ কর্টেক্স মেড আপ অফ ফিউ লেয়ার্স অফ কোলেনকাইমা সেলস প্রেজেন্ট জাস্ট বিলো দ্য এপিডার্মিস। তাহলে আউটার লেয়ার হচ্ছে কর্টেক্সের সব থেকে বাইরের স্তরটা হচ্ছে হাইপোডার্মিস, কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত, আর যেটা থাকছে এপিডার্মিসের ঠিক নিচে। Colenchyma cells thickened at the corner due to deposition of cellulose, hemicellulose and pectin. এই কোলেনকাইমাটাস কোষগুলোর মধ্যে কি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি পদার্থ জমে যাওয়ার জন্য এই কোষের প্রাচীরের কর্নারগুলো খুবই কি হয় পুরু হয়ে যায়, এবং এরা কি করে যে ইট প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ টু দ্য ইয়াং স্টেম। মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে, দৃঢ়তা প্রদান করে যে সমস্ত ইয়াং যে স্টেম অর্থাৎ নতুন তৈরি হচ্ছে এরকম কাণ্ড, তাদেরকে মেকানিক্যাল সাপোর্ট প্রদান করছে এই কোলেনকাইমাটাস লেয়ার, যেটা হচ্ছে কি যে হাইপোডার্মিস গঠন করছে। এরপরে আমরা চলে যাব 2 নম্বর লেয়ার, যেটা হচ্ছে কর্টেক্সের 2 নম্বর লেয়ার, যেটা হচ্ছে কর্টিক্যাল লেয়ার প্রেজেন্ট বিলো হাইপোডার্মিস। হাইপোডার্মিসের নিচে থাকছে মেড আপ অফ রাউন্ডেড থিন ওয়াল প্যারেনকাইমাটাস সেল, যেটা হচ্ছে কি যে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। আর আমরা জানি যে প্যারেনকাইমাটাস কোষ জীবিত প্রকৃতির হয়, থিন ওয়াল্ড হয়, এদের কোষ প্রাচীর খুবই পাতলা হয়। ইন্টারসেলুলার স্পেস বিটুইন দ্য প্যারেনকাইমা সেল, অন্তঃকোষীয় স্থান বর্তমান থাকে এই প্যারেনকাইমাটাস কোষগুলোর মধ্যে। এরপরে হচ্ছে যে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস হচ্ছে কি যে ইনারমোস্ট লেয়ার অফ কর্টেক্স। কর্টেক্সের সবথেকে ভেতরের স্তর হচ্ছে এই এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের মধ্যে কি হচ্ছে সেলস অফ এন্ডোডার্মিস আর রিচ ইন স্টার্চ। এন্ডোডার্মিসের কোষগুলোর মধ্যে স্টার্চ জমা হচ্ছে, স্টার্চ গ্রেন জমা হচ্ছে, আর স্টার্চ গ্রেন জমা হওয়ার জন্য কি হচ্ছে একটা স্টার্চ লেয়ার তৈরি করছে। স্টার্চ লেয়ার ইজ রেফার টু অ্যাজ স্টার্চ শীথ, যেটা স্টার্চ শীথ গঠন করছে, যেটাকে বলা হচ্ছে বাংলায় শ্বেতসার আবরণী, যেটা এন্ডোডার্মিসের মধ্যে থাকছে। এরপরে আমরা চলে যাব অন্তঃস্টিলীয় গঠন। অন্তঃস্টিলীয় গঠন শুরু হচ্ছে পেরিসাইকেল থেকে। পেরিসাইকেলটা কি প্রেজেন্ট অন দ্য ইনার সাইড অফ এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের ঠিক নিচে থাকছে উইচ ইজ মেড আপ অফ স্ক্লেরেনকাইমা সেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেরিসাইকেল কি হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই পেরিসাইকেল হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর পেরিসাইকেল প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ সেমি লিউনার প্যাচেস অ্যাবভ দ্য ফ্লোয়েম। এখানে এটা কি হচ্ছে যে এই যে পেরিসাইকেলটা সেটা হচ্ছে কি যে ফ্লোয়েমের ওপরে, নালিকা বান্ডিলের ওপরে সেমি লিউনার প্যাচ
চের মতো অবস্থান করছে। এখানে একটা ডায়াগ্রাম আছে, এখানে তোমরা ঠিক বুঝতে পারবে। এখানে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের দিকে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা হচ্ছে কি যে জাইলেম স্তর, এখানে ক্যাম্বিয়াম রয়েছে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে এখানে রয়েছে ফ্লোয়েম। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিসেন্ট শেপের সেমিলিউনার যেটা হচ্ছে যে পেরিসাইকেল, যেটা বান্ডিল টুপি গঠন করছে এই নালিকা বান্ডিলের ওপরে অবস্থান করে। আর এখানে কি আমরা দেখতে পাচ্ছি জাইলেম ফ্লোয়েম থাকছে এবং জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকছে, যেটা হচ্ছে কনজয়েন্ট টাইপ অফ ভাস্কুলার বান্ডিল। ভেতরের দিকে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, আর ওপরে থাকছে পেরিসাইকেল, যেটা হচ্ছে বান্ডিল টুপি গঠন করে থাকছে। এরপরে আমরা চলে যাব ভাস্কুলার বান্ডিল। পেরিসাইকেলের পরে কি থাকছে, ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল কীরকম ধরনের হচ্ছে, আ লার্জ নাম্বার অফ ভাস্কুলার বান্ডিল প্রেজেন্ট ইন ডাইকট স্টেম। অনেকগুলো ভাস্কুলার বান্ডিল থাকছে, আমরা আগেই ডায়াগ্রামের মধ্যে দেখেছি যে অনেকগুলো ভাস্কুলার বান্ডিল থাকছে। জাইলেম ফ্লোয়েম একসাথে অনেকগুলো গুচ্ছাকারে অবস্থান করে অনেকগুলো ভাস্কুলার বান্ডিল গঠন করছে, রিংয়ের মতো সজ্জিত থাকছে। ভাস্কুলার বান্ডিলস আর মেড আপ অফ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অ্যান্ড ক্যাম্বিয়াম ইন বিটুইন দেম। এরা ওপেন টাইপ, কনজয়েন্ট এবং ওপেন টাইপ পাশাপাশি অবস্থান করছে এবং জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে কি থাকছে, ক্যাম্বিয়াম লেয়ার থাকছে, যেটা হচ্ছে কি একটা ল্যাটারাল মেরিস্টেম্যাটিক টিস্যু দ্বারা গঠিত এবং সেকেন্ডারি গ্রোথ করতে হেল্প করছে। ভাস্কুলার বান্ডেলস আর কনজয়েন্ট অ্যান্ড ওপেন টাইপ। ওপেন কেন বলছে, কারণ এখান থেকে কিন্তু ফার্দার সেকেন্ডারি গ্রোথ হওয়া সম্ভব, তাই হচ্ছে এটা ওপেন টাইপ, যেটা ক্যাম্বিয়াম সেকেন্ডারি গ্রোথ করছে। ভাস্কুলার বান্ডেলস আর অ্যারেঞ্জড ইন রিং। আমরা কি দেখলাম যে ডায়াগ্রামে আমরা দেখেছি যে ভাস্কুলার বান্ডেলগুলো কি যে রিংয়ের মতো অবস্থান করে থাকছে, রিংয়ের মতো সজ্জিত থাকছে। রিং অ্যারেঞ্জমেন্ট অফ ভাস্কুলার বান্ডিল ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ডাইকট স্টেম। তাহলে আমরা কি দেখছি যে ডাইকট স্টেমের ক্ষেত্রে যে ভাস্কুলার বান্ডিলগুলো, এগুলো এক একটা ভাস্কুলার বান্ডিল জাইলেম ফ্লোয়েম দ্বারা গঠিত, মাথায় পেরিসাইকেল বান্ডিল টুপি গঠন করছে। এরা কীরকম সজ্জিত রয়েছে, একেবারে চক্রাকারে রিংয়ের মতো সজ্জিত রয়েছে। তো এটা হচ্ছে ডাইকট স্টেমের একটা ক্যারেক্টারিস্টিক, যেটা হচ্ছে ভাস্কুলার বান্ডিলগুলো রিং অ্যারেঞ্জমেন্টে থাকছে। এবার আমরা এসে যাব পিথ, যেটা হচ্ছে মজ্জা। এই মজ্জাটা কি, মজ্জাটা হচ্ছে কাণ্ডের একেবারে মাঝখানের পোর্শন। ইট ইজ দ্য সেন্ট্রাল পজিশন অফ স্টেম। এটা স্টিম হয়ে গেছে, এটা স্টেম হবে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, এটা স্টেম কাণ্ড। মেড আপ অফ লার্জ নাম্বার অফ রাউন্ডেড প্যারেনকাইমাটাস সেলস। তো এটা হচ্ছে কি যে পিথটা, সেটা হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। পিথটা যেটা হচ্ছে মজ্জা, আর দিস প্যারেনকাইমাটাস সেলস হ্যাভ ইন্টারসেলুলার স্পেস। অন্তঃকোষীয় স্থান থাকছে পিথের মাঝখানে। পিথটা হচ্ছে একেবারে মজ্জা, যেটা একদম মাঝখানে। আমি আগে যখন ডায়াগ্রামটা করে নিয়েছি তখন নিশ্চয়ই তোমরা যদি খেয়াল করে থাকবে, সেখানে কিন্তু আমরা পিথ সম্বন্ধে আলোচনা করেছি। পিথ হচ্ছে একেবারে সেন্ট্রাল পজিশন, যেটা হচ্ছে কাণ্ডের। এরপরে আমরা আসবো যে মেডুলারি রেস। তো মেডুলারি রেস কি, এই যে মেডুলারি রেসটা কোথায় থাকছে, প্রেজেন্ট বিটুইন দ্য ভাস্কুলার বান্ডিল। পিথ থেকেই কিছু প্যারেনকাইমাটাস কোষ এই ভাস্কুলার বান্ডিলের মাঝে মাঝে স্থানের মধ্যে কি প্রবর্ধিত হয়ে যাচ্ছে। এটা কি দ্বারা গঠিত, মেড আপ অফ রেডিয়ালি প্লেসড প্যারেনকাইমাটাস কোষ, প্যারেনকাইমাটাস সেলস দ্বারা গঠিত। কনসিস্ট অফ ফিউ লেয়ার্ড অফ প্যারেনকাইমাটাস সেলস। বেশ কয়েকটা স্তর প্যারেনকাইমাটাস স্তর দ্বারা গঠিত হচ্ছে এই মেডুলারি রেস। তাহলে আমরা দেখে নিলাম যে ডাইকট স্টেমের মধ্যে কি কি আছে, ডাইকট স্টেমের অ্যানাটমিতে কি কি আছে সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা এসে যাব মনোকট স্টেমের অ্যানাটমিতে। মনোকট স্টেমের অ্যানাটমিতে আমরা জেনারেলি কী কী স্ট্রাকচার দেখতে পাবো, সেটা আমরা একটা আউটলাইন, একটা ডায়াগ্রাম করে আমরা দেখে নিই যে মনোকট স্টেমের স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে, ইন্টারনাল স্ট্রাকচারে কি কি থাকে। মনোকট স্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, মনোকট স্টেম অর্থাৎ কি হচ্ছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এদের ক্ষেত্রে কিন্তু কোনো ট্রাইকোম বা রুহক কিন্তু থাকে না এদের স্টেমের মধ্যে। এদের যে বাইরের যে স্তরটা, যেটা হচ্ছে কি যে বাইরের যে স্তরটা, যেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস কি হচ্ছে, টাইটলি প্যাকড প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে এপিডার্মিস। আর এদের ক্ষেত্রে কিন্তু কোনো কি থাকছে না, এদের ক্ষেত্রে কোনো ট্রাইকোম বা রুহ থাকছে না। এপিডার্মিস যে হচ্ছে প্যারেনকাইমাটাস, যেটা হচ্ছে জীবিত কোষ দ্বারা গঠিত। আর এপিডার্মিসের তলাতে কি থাকছে, এপিডার্মিসের তলায় থাকছে হাইপোডার্মিস। এই হাইপোডার্মিস লেয়ারটা কিন্তু এদের ক্ষেত্রে যেটা হচ্ছে হাইপোডার্মিস লেয়ারটা এদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যাচ্ছে। এদের ক্ষেত্রে কিন্তু অন্তঃস্থলীয় এবং বহিঃস্থলীয় স্থানটা কিন্তু সেভাবে কিন্তু বিভক্ত নয়। এদের যে অন্তঃস্থকটা, এটা হচ্ছে কি যে এপিডার্মিসের ঠিক নিচে থাকছে। আর এগুলো হচ্ছে যে অন্তঃস্থকটা হচ্ছে, হাইপোডার্মিসটা হচ্ছে যে স্থূল প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হচ্ছে। এদের স্থূল প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হচ্ছে, প্যারেনকাইমাটাস না, সরি, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে এই হাইপোডার্মিস। তো
প্ল্যারেনকাইমাটাস না, অবশ্যই তোমরা মনে রাখবে এটা হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে এই হাইপোডার্মিস, যেটা হচ্ছে এপিডার্মিসের নিচে থাকছে, এটা হচ্ছে হাইপোডার্মিস। আর হাইপোডার্মিসের পরে যেটা স্তরটা সেটা হচ্ছে কি যে বাকি যে স্তরটা সেটা হচ্ছে প্যারেনকাইমা অঞ্চলে যাচ্ছে। এই হাইপোডার্মিসের মধ্যে প্যারেনকাইমা অঞ্চল তৈরি হচ্ছে। এদের যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত, প্রচুর গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এই যে প্রচুর প্যারেনকাইমা কোষ এর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকছে এই হাইপোডার্মিসের মধ্যে। আর এদের যে নালিকাবান্ডিলগুলোর সংখ্যা কিন্তু অসংখ্য হয়। এই প্যারেনকাইমাটাস গ্রাউন্ড টিস্যুর মধ্যে এরা বিক্ষিপ্তভাবে অবস্থান করে বাইরের দিকে, যেটা হচ্ছে পেরিফেরির দিকে অর্থাৎ ধারের দিকে। হাইপোডার্মিসের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে যে নালিকাবান্ডিলগুলো থাকছে সেই নালিকাবান্ডিলগুলো হচ্ছে কি যে আকারে কিন্তু ছোট। বাইরের দিকে যে নালিকা বান্ডিলগুলো থাকছে আকারে হচ্ছে ছোট, আর ভেতরের দিকে যে নালিকা বান্ডিলগুলো থাকছে সেগুলো হচ্ছে, এগুলো ঠিক আমি এইভাবে ঠিক থাকে না, এগুলো ঠিক বোঝার জন্য। আর ভেতরের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে আকারে বড় থাকছে। এই নালিকা বান্ডিলের মধ্যে কি থাকছে, জাইলেম এবং ফ্লোয়েম থাকছে, কিন্তু এরা ক্লোজড টাইপ। এদের মধ্যে কিন্তু কোনো কি থাকছে না, এদের মধ্যে কিন্তু কোনো ক্যাম্বিয়াম লেয়ার থাকছে না। এদের মধ্যে শুধুমাত্র কি জাইলেম ফ্লোয়েম থাকছে। এদের মধ্যে জাইলেম আর ফ্লোয়েম থাকছে নালিকা বান্ডিলগুলোর মধ্যে। বাইরের দিকেরগুলো হচ্ছে ছোট হচ্ছে এবং ভেতরের দিকে আকারে বড় থাকছে। আর এগুলো হচ্ছে যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, যেটা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। সেই প্যারেনকাইমা কোষের যেটা হচ্ছে প্যারেনকাইমা কোষ মাঝে এর ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকছে, এই নালিকা বান্ডিলের মাঝে স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকছে, যেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের অংশ। এরকম এটা হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এরকম প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তাহলে কি থাকছে, এই রকম ধরনের গঠন আমরা দেখতে পাচ্ছি মোনোকট স্টেমের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি যে নালিকা বান্ডিলগুলোর ভেতরের দিকে বড় থাকছে, বাইরের দিকে ছোট থাকছে, আর হাইপোডার্মিস লেয়ারটা বোঝা যাচ্ছে। আর বাকি যে অন্তঃস্টিলীয় স্থানটা কিন্তু সেরকমভাবে এদের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার নয়। আর বাইরের দিকের যে নালিকা বান্ডিলগুলো সেগুলো আকারে ছোট হচ্ছে, মাঝেরগুলো আকারে বড় হচ্ছে, আর যেগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে অবস্থান করছে। এইটা হচ্ছে এদের জেনারেল স্ট্রাকচার। আর এখানে কি হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু কোনো ট্রাইকোম বা রুহ কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এরপর আমরা চলে যাব আমাদের স্লাইডে কি বলেছে, যে ক্যারেক্টার্সগুলো কী কী বলেছে। আমরা তো এটা আউটলাইন স্ট্রাকচার দেখে নিলাম, আমাদের স্লাইডে কি বলেছে সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা আসছি যে এপিডার্মিসটা হচ্ছে কি সর্ববহিস্থ স্তর, যেটা কাণ্ডের সবার বাইরের দিকে স্তর। তো এটা হচ্ছে কি যে সিঙ্গেল লেয়ার প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত, যেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেও তাই সিঙ্গেল লেয়ার প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। কোনো ট্রাইকোম কিন্তু এদের ক্ষেত্রে থাকছে না। এর পরের যে লেয়ারটা থাকছে সেটাই হচ্ছে কি যে হাইপোডার্মিস হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। অবশ্যই মনে রাখবে, একটা জায়গায় আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, প্যারেনকাইমাটাস বলে ফেলেছিলাম। তো এটা হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত, যেটা হচ্ছে মোনোকট স্টেমের ক্ষেত্রে যে হাইপোডার্মিস সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আমরা কি দেখেছি যে কোলেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। স্ক্লেরেনকাইমাটাস যে কোষগুলো এরাও কিন্তু মেকানিক্যাল সাপোর্ট দেয়। এরা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। এরা হচ্ছে কি যে খুবই শক্ত প্রকৃতির হয় এবং মেকানিক্যাল সাপোর্ট দেয়। এরপরে আমরা এসে যাবো যে ভাস্কুলার বান্ডিল। মোনোকট স্টেমের ভাস্কুলার বান্ডিল কীরকম হয়, অনেকগুলো সংখ্যায় থাকে। লার্জ নাম্বার অফ স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডিলস প্রেজেন্ট, অনেকগুলো সংখ্যায় থাকে। ভাস্কুলার বান্ডিল সারাউন্ডেড বাই স্ক্লেরেনকাইমাটাস বান্ডিল শিট। এই যে ভাস্কুলার বান্ডিলগুলো আমরা দেখলাম যে লার্জ নাম্বারে থাকছে, অনেকগুলো সংখ্যায় থাকছে। এই যে ভাস্কুলার বান্ডিলগুলো অনেকগুলো সংখ্যায় থাকছে এবং তাদের চারপাশে কি থাকছে, তাদের চারপাশে থাকছে যে স্ক্লেরেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত বান্ডিল শিট থাকছে। এই প্রত্যেকটা নালিকা বান্ডিলের ওপরে থাকছে বান্ডিল শিট, যেটা হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। লার্জ নাম্বার অফ কনসপিকিউয়াস প্যারেনকাইমাটাস গ্রাউন্ড টিস্যু অলসো প্রোটেক্ট দ্য ভাস্কুলার বান্ডিল। তাহলে এই যে ভাস্কুলার বান্ডিলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকছে সেটা কিসের মধ্যে থাকছে, গ্রাউন্ড টিস্যু, যেটা প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। আমরা গ্রাউন্ড টিস্যু সম্বন্ধে পড়েছি, যেটা হচ্ছে যে গ্রাউন্ড টিস্যু হচ্ছে কি টিস্যু সিস্টেমের মধ্যে আমরা পড়েছি গ্রাউন্ড টিস্যু সিস্টেম সম্বন্ধে। তো টিস্যু সিস্টেম এখানে কি গ্রাউন্ড টিস্যু সিস্টেম কে তৈরি করছে, প্যারেনকাইমাটাস কোষ। আর প্যারেনকাইমাটাস কোষের মধ্যে প্রোটেক্টেড থাকছে এই নালিকা বান্ডিলগুলো। ভাস্কুলার বান্ডিল আর কনজয়েন্ট অ্যান্ড ক্লোজ টাইপ। ভাস্কুলার বান্ডিলটা কি হচ্ছে যে কনজয়েন্ট, পাশাপাশি অবস্থান করছে। জাইলেম এবং ফ্লোয়েম
পাশাপাশি অবস্থান করছে, কিন্তু মাঝখানে কোনো ক্যাম্বিয়াম স্তর থাকছে না। আর তার জন্য এরা কি হচ্ছে, ক্লোজ টাইপ হচ্ছে, এবং সেজন্যে যেটা হচ্ছে মনোকট স্টেমের ক্ষেত্রে, একবীজপত্রী উদ্ভিদের স্টেমের ক্ষেত্রে কিন্তু কোনো সেকেন্ডারি গ্রোথ কিন্তু হচ্ছে না, যেহেতু এখানে ক্যাম্বিয়াম নেই। ক্যাম্বিয়াম থাকলে কি হতো, সেকেন্ডারি গ্রোথ হতো। তো এখানে কিন্তু সেকেন্ডারি গ্রোথ হচ্ছে না। দ্য পেরিফেরাল বান্ডিলস আর স্মলার, বাইরের ধারের দিকে যে হাইপোডার্মিসের কাছাকাছি যে বান্ডিলগুলো রয়েছে, নালিকা বান্ডিলগুলো, সেগুলো হচ্ছে ছোট, আর ভেতরে মাঝেরগুলো হচ্ছে বড়। দ্য পেরিফেরাল বান্ডিলস আর স্মলার, ভাস্কুলার বান্ডিলস প্রেজেন্ট টুয়ার্ডস দ্য সেন্টার আর গ্র্যাজুয়ালি বিকাম লার্জ, ভেতরেগুলো হচ্ছে বড়। ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট। তো ফ্লোয়েমের যে এলিমেন্ট একটা, ফ্লোয়েম যে একটা কমপ্লেক্স পারমানেন্ট টিস্যু, আর ফ্লোয়েমের মধ্যে কি থাকছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মনোকট স্টেমের ক্ষেত্রে কিন্তু প্যারেনকাইমা থাকছে না, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকছে না, এই এলিমেন্টটা থাকছে না। ওয়াটার কন্টেনিং ক্যাভিটিস আর প্রেজেন্ট উইদিন দ্য ভাস্কুলার বান্ডিল, আর ওয়াটার কন্টেনিং ক্যাভিটিস থাকছে এই ভাস্কুলার বান্ডিলের মধ্যে, ওয়াটার কন্টেনিং ক্যাভিটিস থাকছে ভাস্কুলার বান্ডিলের মধ্যে। এখানে একটা মনোকট স্টেমের একটা ডায়াগ্রাম আছে, এখানে দেখলে তোমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা বাইরের স্তরটা এপিডার্মিস, তারপরে হচ্ছে হাইপোডার্মিস যেটা স্ক্লেরেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত, তারপরেই থাকছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম যেটা প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। আর এই প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে নালিকা বান্ডিলগুলো থাকছে, অসংখ্য নালিকা বান্ডিল আমরা দেখতে পাচ্ছি। আর এই নালিকা বান্ডিলগুলো মাঝখানের যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আকারে বড়, আর পেরিফেরির দিকে, ধারের দিকে যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আকারে ছোট। এটা হচ্ছে যে এটা হলো কি, যে মনোকট স্টেমের এটা একটা প্রস্থচ্ছেদের একটা ইমেজ। আর এখানে কি থাকতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এপিডার্মিসের ওপরে কিন্তু কোনো ট্রাইকোম বা রুহ কিন্তু থাকছে না মনোকট স্টেমের ক্ষেত্রে। তো এটা হলো আমাদের মনোকট স্টেমের অ্যানাটমি, অর্থাৎ অন্তর্গঠন। তো আজকে আমরা কি পড়ে নিলাম, আজকে আমরা পড়ে নিলাম যেটা হচ্ছে কি, যে ডাইকট এবং মনোকট স্টেমের অ্যানাটমি সম্বন্ধে পড়ে নিলাম। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।